হযরতে কাজী শুরাই বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন, আমারে আপনি বিচারপতির দায়িত্ব দিছেন বিধায় আমি বিচার করতেছি, নইলে কি আমি আপনার বিচার করতে পারবো? আপনি আমারে প্রধান বিচারপতি বানাইছেন, এই কারণে আমি তার ফয়সালা দিতেছি, নতুবা আপনার মতো রাষ্ট্রপতির বিরুদ্ধে তো আমি ফয়সালা দিবার ক্ষমতা নাই, ঠিক না বটে? কিন্তু এই ক্ষমতাটা তো আপনি আমারে দিছেন। তো শুনেন হযরত খলিফাতুল মুসলিমিন, আপনি যে গোলামরে সাক্ষী মানলেন, আর আপনি যে কারে সাক্ষী মানলেন? নিজের হাসান রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী মানলেন। ছেলে এবং গোলাম সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য না। কথা বুঝছেন নি? গোলামে তো মুনিবের কত হইব, ছেলে তো বাপের কত হইব, কি থাকুন, এটা শরীয়তে গ্রহণ করে না। অথচ আলী রাদিয়াল্লাহু জানুন তো, কি থাকুন, কাজী শুরাই স্মরণ করাই দিতেছে যে ছেলে এবং গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না। বর্ম ইহুদি ফাইলিছে, বর্ম কিতা পারছে, ইহুদি ফাইলেছে। ইহুদি পাওয়ার পরে করে সর্বনাশ সর্বনাশ, জীবনটারে তো ভুল পথে চালাইলাম। কারণ ইসলাম ধর্মের মাঝে এত স্বচ্ছতা, ইসলাম ধর্মের মধ্যে এত ধরনের এ উদারতা, আমি আর দেরি করব না, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ছিল বিচার ব্যবস্থা ইসলামের। আর বর্তমানের বিচার ব্যবস্থা, সুবহানাল্লাহ, কি বলমু, এক চায় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ফ্যাট ভরছে আর বাইরে ফাটাইছে, দেশটার চুল বানাই দিছে। আর একটা ওখান উঠিয়েছে নির্বাচন দাঁড়াই, তো এরা দেশটারে যদি স্থিতিশীল করতে হয়, নাহলে 3 থেকে 5 বছর লাগবে। একটা উঠিয়েছে নির্বাচন দাঁড়াই, তো নাম কইলাম না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খুলাফা রাশিদিনের পরের জামানার খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন খেলাফতের রাজত্ব চালাইছিলেন আর জমিনের মাঝে ইনসাফ কায়েম করেছিলেন, এই ইনসাফের কারণে আল্লাহ তাআলা এমন প্রভাব প্রতিপত্তি আল্লাহ জমিনের মাঝে বিস্তার করে দিলেন। উমর ইবনে আব্দুল আজিজ যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, বাঘে ও ছাগলে এক গাঁটে পানি খাইতো, বাঘে ছাগলের উপরে আক্রমণ করতো না। হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রপতি, তিনি ঈদের দিন যখন হইল, তখন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানদেরকে, তোমরা অন্যান্য লোকেরা কত সুন্দর সাচ্ছন্দ্য পোশাক, আর ঈদের দিন কত নতুন পোশাক পরিধান করে, কত স্বচ্ছ পরিষ্কার ইস্তারিওয়ালা, কত ভালো ভালো মানের পোশাক ব্যবহার করে। আরে মুসলমানের জন্য ঈদের দিন যে পোশাক ব্যবহার করে, এই পোশাক সারা 12 মাস ব্যবহার করে না, ঠিক না? ঠিক। তো অন্যান্য ছেলেরা কইতেছে, তোর বাবা হইল খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, তোর আর সিরা ফিরা পুরান কাপড় কেল লাগি। তখন মায়ের কাছে গিয়ে রিপোর্ট দিতেছেন, মায়ের কাছে গিয়ে আর রিপোর্ট দিতেছেন, মায়ের কাছে রিপোর্ট দিতেছেন, অন্যান্য ছেলেরা আমরারে শরম দিতেছে, আমাদেরকে নতুন পোশাক বানাইয়া দেন। তখন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনার স্ত্রী উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ স্ত্রী বলতেছেন, ছেলেরাই আমার অভিযোগ জানাইছে, অন্যান্য ছেলেরা তাদেরকে লজ্জা দিতেছে, ঈদের দিন তাদের জন্য ভালো পোশাক নাই কেন? রাষ্ট্রপতির সন্তান হইয়া এই পুরান কাপড় কেন লাগে? আপনি মেহরবানি করে ছেলেদের আশারে পুরা করেন, কিছু নতুন কাপড় দিয়া জামা বানাইয়া দেন। হযরত উমর বিন আব্দুল আজিজ বলতেছেন ওনার স্ত্রীকে, প্রতি মাসে যে আমি সরকারিভাবে যে ভাতাটা পাই, এই ভাতাটা দিয়ে আমার মাত্র 1 মাসের যে ভাতা পাই, কোনো সুরতে এই ভাতা দিয়ে আমার 1 মাস যায়। আর 1 মাস আইলে পরে ওই মাসের যখন ভাতা পাই, কোনো সুরতে 1 মাসের যায়। আমি অতিরিক্ত পয়সা আমার নাই, আমি কেমনে কাপড় নতুন ছেলেদেরকে বানাইয়া দিব? সুবহানাল্লাহ। কেন বিবি মাহতারামা স্ত্রী, বিবি মাহতারামার তো স্ত্রী, বুঝেননি আপনার বাসা। বিবি মাহতারামা স্ত্রী বলতেছেন, আপনি এক কাম করুন, আপনার যে বৈতুল মালের মালিক যিনি আছেন, বৈতুল মালের জিম্মাদার যিনি আছেন,
এই বাইতুল মালের জিম্মাদারকে বলেন যে আপনি অগ্রিম 1 মাসের পয়সা অগ্রিম দেওয়ার জন্য। 1 মাসের অগ্রিম যদি আমরা পয়সাটা লই, তাহলে ওই 1 মাস যে ভালোভাবে চলতাম আসলাম, স্বাভাবিকভাবে না ওই চললাম, এই 4 সপ্তাহের বেতনের মাঝে 1 সপ্তাহের বেতন দেওয়া ছেলেদের পোশাক বানিয়ে দেন, আর কষ্ট করিয়া 3 সপ্তাহের বেতনে আমরা চলে যাই গিয়া। তিনি চিঠি লিখে পাঠাইলেন বাইতুল মালের কাছে, যারা খাদ্য গোদামের মালিক, বাইতুল মালের যারা জিম্মাদার, ওনার কাছে চিঠি দিয়া পাঠাইলেন যে আমার 1 মাসের অগ্রিম আমার বাতাটা দিয়া দেন, আমার ছেলেদের পোশাক নাই, পোশাক বানানি লাগে। তখন তিনি ওই বাইতুল মালের জিম্মাদার যেমন রাষ্ট্রপ্রধান তেমন হইল বাইতুল মালের অর্থমন্ত্রী, তেমন যেমন রাষ্ট্রপ্রধান তেমন বাইতুল মালের অর্থমন্ত্রীও তেমন, ঠিক না ওটি? তিনি চিঠির মাঝে জবাব দিলেন, আপনি এই কথা বলে দেন, এ খলিফাতুল মুসলিমিন, আপনি 1 মাস দুনিয়াতে বাঁচবেন, এই সিকিউরিটি যদি দিতে পারেন তাহলে আমি অগ্রিম 1 মাসের দিয়া দিব। এরপরে হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বিবিরে যাই বলতেছেন, দেখো আমার খাদ্যমন্ত্রী, আমার অর্থমন্ত্রী আমার তো আরো স্বচ্ছ। কি রকমের স্বচ্ছ? সে বলতেছে 1 মাসের অগ্রিম যে আমি বেতন দিয়ে দিতাম, এতদিনের সিকিউরিটি আমি দুনিয়াতে বাঁচবো কিনা। এমন খাদ্যমন্ত্রী যদি থাকে এই দেশের মাঝে, এই দেশে আপনার বাঘে আর ছাগলে 1 কাটো পানি খাবে, এই ইনসাফ কায়েম হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাল যে লুটপাট করছে রে, সুবহানাল্লাহ, টুল বানাই দিছে। ইতারে কেমনে স্থিতি, ব্যাংক উংলা খালি করে দিছে। আমরা চিন্তা করলাম রে, এখন ব্যাংকর যদি যার টেকা আছে হয় একটা চিন্তা করছে টেকা পাইব কিনা, আর টেকা যদি তুলা তুলা করে দিব। দেশটা তো টুল বানাই দিছে। কি যে করছে, একবার সীমানাই করার মতো করছে। নমরুদ ফেরাউনও এমন শাস্তি দিছে না যেমন শাস্তি মানুষে দিছে, ঠিক না? ঠিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইছেন। হযরত উমর রাজি একদিন বাজারে গেছেন। হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর গোলাম, সে হইল মজুসি। মজুসি হে মুসলমান না, হে মজুসি, তারকা পূজারী ছিল। তার নাম হলো আবুল লুলু। তারিখ ইবনে খুলদুনের মধ্যে লেখছেন, তার নাম হলো কি? আবুল লুলু। আবুল লুলু গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনে বলতেছে, আমার যে মুনিব, আমার যে মালিক মুগিরা বিন শুবা, সে তো আমার পারিশ্রমিক পুরা দেয় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুগিরা বিন শুবাকে তলব করাইলেন। তলব করার পরে তিনি আইলেন, তোমার গোলামে আমার উপরে নালিশ দিছে, তার পূর্ণ তুমি পারিশ্রমিক দাও না, কয় দিরহাম তুমি পারিশ্রমিক দাও। তখন হযরতে মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওই অত পরিমাণ দিরহাম আমি কি করি, আমি তারে পারিশ্রমিক দেই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা শাসাইলেন, এই বেটা, যে পরিমাণ তোরে দে ইটিয়া পরিমাণ ন্যায্য আরো বেশি দিতেছে, তুই খামোখাই লাগলে বিচার লইয়া গোলাম রে যে শাসাইছুন, হে চিন্তা করেছে আমার এইবার শাসাইছে উমরে, উমরে খতমে দিম। নাউজুবিল্লাহ, খতমে তো পারবো। আর আল্লাহ যদি আল্লাহ শাহাদতের দরজা নসিব রেখে দেন, খতমে তো পারবো, ঠিক নাও ঠিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। এই নামাজের মাঝে যখন রুকুর মাঝে গেছেন, এরার পোশাক তো লম্বা লম্বা পোশাক ছিল। একটা লম্বা ছুরিও যদি দেখে যে পকেটের ভিতরে নিয়ামে, এটার কেবল নিয়ামের ভিতরে ঢুকে রাখতে পারে। যখন আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করছেন, হালি রুকুর মাঝে গেছেন, সাথে সাথে পিছনে দাঁড়াইছে, নামাজও দাঁড়ায় সাথে ছুরিটা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে বেহুশ হয়ে হযরত উমর পড়িয়া গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু রে বলে, তুমি নামাজ পড়াও এখন। কারণ একজন ইমামের যদি
কোনো ধরনের হদস হইয়া যায় বা নমাজ নষ্ট হয়ে যায় তাহলে পিছনের একজন লোকিত। এই কারণে প্রত্যেকটা ইমামের পিছনে আলিম মুয়াজ্জিন থাকতো, যাতে তার প্রতিনিধিত্ব করতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর সালাম ফিরাইয়া দেন। অবস্থা বড় টাইট হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু পেটের বড়লিটা বাইর হয়ে গেছে। আরে তারা কি করলেন যাবাও যাইতে যেতে ভিতরে ঢুকাইয়া ব্যান্ডেজ করছেন। যতই ব্যান্ডেজ করেন বড়লি বাইরে গেছে, তিনি আর দুনিয়াতে থাকবেন না, ঠিক না বটে? চিকিৎসক আনা হয়েছে। তখনকার জমানার চিকিৎসক আর কিতা আসিন যে খেজুরের বিচিরে কিতা করো, বাচ্চা লাগাইয়া দাও, তেনারে ফিরা লাগাইয়া দাও, কাপড়ে ফিরা লাগাইয়া দাও। ওখানের জমানার চিকিৎসা আসিন না এটা। তখনকার জমানার বড় চিকিৎসা ছিল সিঙ্গা লাগানো। তা আমি বর্ণনা করতে চাই, হযরত উমর রাদিয়াল্লাহু দরাদরি করে ঘরের ভিতরে নেওয়া হয়েছে। ঘরের ভিতরে দরাদরি করে নেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করা আরম্ভ করছেন, আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাইব। তোমরা কি করে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে 6 জনের নাম উল্লেখ করে গেলেন। এরা 6 জনে মিলিয়া আমি দুনিয়াতে বিদায় হওয়ার পরে তারা খলিফা নিযুক্ত করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত নসিহত করেছেন, দুনিয়াতে বিদায় হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং তিনি চৌকে দিয়ে পানি ঝরতেছে, কাঁদতেছে। উনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনার সাহেবজাদা ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্বারে জিজ্ঞেস, আব্বা আপনার কি কষ্ট হইতেছে যার কারণে কাঁদতেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার প্রিয় বর্ষ ছেলে, আমার কষ্ট হইতেছে বলে আমি কান্দি নাই। আমার মনের বড় আফসোস ছিল, আল্লাহ রসুল যেখানে শায়িত আছেন সেখানে যদি আমার দাফনটা হইতো তে ভালো হইয়া যাইত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, তাফসীরের ভাষ্যকার কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, মরার আগে কইতেছেন, আমারে রসুলের দ্বারা যদি তোমরা শায়িত করণ লাগে, রসুলের কাছে যদি তোমরা কবর দেওয়ান লাগে, তোমরা এক কাম কইরো, আল্লাহ রসুল আমার যদি রসুলের কাছে যদি আমার তোমরা দাফন করণ লাগে, তা আমার ওসিয়ত ছিল তোমরা যখন খিল গড়ার মধ্যে আমাদের লাশ উঠাইয়া তোমরা যখন রসুলের কবরের কাছে যাইবাই, রসুলের কবর কাছে যাওয়ার পরে আল্লাহ অথবা আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি অনুমতি পাও তাহলে তোমরা রসুলের কাছে আমার দাফন করিও, নইলে জান্নাতুল বকিনিয়া দাফন করিও। কত বড় কথা! তাই মারা যাবার আগে কইতেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলতে সিগনাল যদি পাও তা আমার রসুলের কাছে দাফন করবা, নইলে জান্নাতুল বকিনিয়া। যারা বিদেশ গেছেন চিনুন না, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা মক্কা আর জান্নাতুল বকি হলো কি মদিনা। আমি তো আগে গেছি, ঘন্টাখানেক সময় ওয়াজ করবো, বিস্তারিত ব্যাখ্যা হইলে 3-4 দিন লাগবে। আমি খুতবা ভর্তি আপনারা কইছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বলতেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, ঠিক আছে রসুলের কাছে আপনাকে দাফন করব। হযরত উমর বলেন, না, দাফন করতে আমারে পারবে না। এই জায়গাটা হইল হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জায়গা, তিনিও আশা করে বইয়ে রয়েছেন সেখানে কবর হইতো। আম্মা জান আয়েশার জায়গাটা উনি না দিলে তো আমারে দাফন করতে পারবে না। তখন দেখা যায় হযরতে উমর রাদিয়াল্লাহু বলতেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছেন, আব্বা আপনি প্রস্তাব দিয়ে যদি হালি ফাটান, আম্মা জান আয়েশা খুশি আপনাকে জায়গা দিয়ে দিবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, আমি যদি এখন প্রস্তাব দিয়ে ফাটাই, এখনও আমি খলিফা, এখন আমি রাষ্ট্রপ্রধান, তে বোঝা গেল আম্মা জান আয়েশার কাছে আমি যদি প্রস্তাব পাঠাই আর আম্মা জান আয়েশা যদি দেয়, এটা একটা ক্ষমতার অপব্যবহার হবে। কেন? আমি খলিফা হওয়ার কারণে বাধ্য হয়ে আয়েশায় দিতেছে, এই বাধ্য হয়ে দেওয়াটার নামই ক্ষমতার অপব্যবহার। আর আমরা ক্ষমতার অপব্যবহার কি পরিমাণ হয়েছে জানেননি? বাংলাদেশও
কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার হয়েছে জানেননি? চাই কত বড় বড় বিল্ডিং, কত বড় গার্মেন্টস, কত বড় বড় গালিচা, কত বড় বড়দের আপনার কত কিছু যে করছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনার ফেসবুক ইউটিউব সবসময় দেখতেছেন, ঠিক না? ও ঠিক। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, না না, আমি প্রস্তাব দিতে পারি না। আমি যদি প্রস্তাব দেই, তে আমি যে রাষ্ট্রপতি, তে বোঝা গেল তিনি বাধ্য হয়ে আমার প্রস্তাবের কানে যদি দেন, তে বোঝা গেল আমার প্রভাব বিস্তার করলাম আয়েশার উপরে। আর প্রভাব বিস্তার করে যদি জায়গা আনি, এটা হবে ক্ষমতার অপব্যবহার। এই ক্ষমতার কত অপব্যবহার করছে বাংলাদেশের মেয়ে, এটা হগুলি এখন জানে। ফেসবুক ইউটিউব দেখে ওগুলি জানে না, আমরা কখন লাগবো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওনার আব্বাকে বলতেছেন, আব্বা আপনি যদি সরাসরি না চান, তাহলে আমি আপনার পক্ষে বাহক হইয়া আমি যদি চাইয়াই না দিতাম পারি, তে তো হইবে। আপনি চাইতেন না, ক্ষমতার অপব্যবহার হবে, ক্ষমতার অপব্যবহার হবে। আমার বয়ানের পরে একটা গ্লাসে গরম পানি এনে ওষুধ খেতে, এরপরে আমার খাওয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গেছেন আম্মা জান আয়েশার কাছ দিয়া, আব্বার জন্য তিনি কি করবেন, দাফনের জায়গা রসুলের কাছে চাইয়া লইবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশার কাছে গেছেন, আম্মা জান আয়েশার কাছে গিয়া প্রস্তাব পাঠাইছেন, আমার আব্বা আফসোস করতেছেন রসুলের কাছে ওনাকে দাফন করার জন্য। কথা কিন্তু একটা ফালাইয়াছি, ইয়াদ নাই আপনার আর মনে, আমার মনে ইয়াদ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়াদ আছে নি? না, ইয়াদ নাই। কইছিল যে আমার লাস্ট আখির গোড়াতে যখন রসুলের রওজার কাছে যাইবাই, রসুল বা আল্লাহতে যদি কোনো শিখ না লাই, তাহলে আমার এখানে রসুলের সামনে দাফন কইর, আর নইলে আমার জান্নাতুল বকি দাফন করি। আদা পিছিনি আসা নি, এই কথাটা তো শেষ করছি না আমি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশটা লইয়া যখন রসুলের রওজার কাছে যাইছে, সাথে সাথে এখন তো সীসার ডালা প্রাচীর, তখন তো সীসার ডালা প্রাচীর ছিল না, রড দেশের বেষ্টিত ছিল, রড দিয়ে বেষ্টিত ছিল, বুঝেননি আপনারা? রটের দ্বারা বেষ্টিত ছিল কবরটা, তখন সীসার ডালা প্রাচীর ছিল না। নুরুদ্দিন বিল্লুর রহমতুল্লাহর জমানায় ইহুদি অন্তে রসুলের লাশে চুরি করতে চাইছিল। আল্লাহ রসুলের খাবে দেখাইছেন, ইহুদির কতলা কুত্তাইছে আমার লাশ নিত, সাথে সাথে এদেরকে হ্যান্ডকাপ করা হয়েছে। তিনি তাইনের নমুনা বয়ান করছেন, এই ইহুদির চক্রটা যাইছে, দেখবা আশিকে রসুল লেখা, আবা কাবা লাগাইল, পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইল, দেখলে মনে বড় বুঝা যাইব না জানি কত আল্লাহর বলি। এরা অনেক দূর থাকে, আর অনেক দূর তাকিয়া হেরা মাটির নিচে দিয়ে ব্যাংকার খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আমার লাশ পর্যন্ত আইয়া আমার নিবার অপচেষ্টা করতেছে। সমস্ত চিত্র বর্ণনা রসুলে খাবে নুরুদ্দিন বিল্লুর রহমতুল্লাহ দেখাই দিলেন। নুরুদ্দিন বিল্লুর রহমতুল্লাহ আলাই সাথে সাথে রাষ্ট্রপতির সৌদির বাদশার কাছে গেলেন। আল্লাহ রসুলের তার নিদর্শন বয়ান করছেন, কয়েকটা ইহুদির কুত্তা ওই অদূর ওই অনেক দূরের মাঝে তারা তাবু গাড়িয়া থাকে, আর রাত্রের বেলায় রাত্রে সুরঙ্গ রাস্তা করে রসুলের নাচ চুরি করে নেবার জন্য এদের নমুনা আল্লাহ রসুল চলেন। তখন তা কি বাহিনী লইয়া সৈন্যদল লইয়া যাইয়া সবটারে দেখিয়া এই তাবুর ভিতরে সবটারে গ্রেফতার করছেন, কইরা ফাঁসির কাছে উঠেছে। তা আমি বর্ণনা করতেছিলাম এই কথাটা। তখন তো রটের বেষ্টনী ছিল, রসুলের কবরটা কের বেষ্টনী? রটের বেষ্টনী। এখন না এর পরেও সীসার ডালা প্রাচীর তৈরি করা হয়, দেখছেন নি? 8 কিলোমিটার দূর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের রওজার গম্বুজ দেখা যায়, দেখা যায়নি না, যায় না। এরপরেই সীসার ডালা প্রাচীর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশটা যখন খিলগড়া লইয়া রসুলের রওজা তরের কাছে কবরের পাশে গেল, যাওয়ার সাথে সাথে দেখা যায় আপনার সিগনাল আরম্ভ হয়ে গেছে।
কই কেমনে সিগনাল আরম্ভ হয়েছে? আরে তালা যদি থাকে তাহলে চাবি দিয়ে খুলন লাগে, ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু লাশটা রসুলের কাছে যাওয়ার সাথে সাথে তালাটা অটোমেটিকলি খুললা গেছে। সিগনাল আরম্ভ হয়েছে নি না? বুঝেননি আপনারা? সিগনাল আরম্ভ হয়েছে না? 2 নম্বরে দেখা যায়, আরে তালা যদি খুলে তো দরজাটারে মেলানি লাগেনি, প্রসারিত করণ লাগেনি না? লাগে না? কেউ প্রসারিত করণ লাগছে না, অটোমেটিকলি দরজাটা প্রসারিত হয়ে গেছে, খুললে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওসিয়ত করেছিলেন, সিগনাল 2টা পাইছেন। 3 নম্বরে সিগনাল হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি রহমত তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করেছেন। 3 নম্বরে সিগনাল রসুল রওজা আতর থেকে বলতেছেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার দুস্থকে আমি দুস্থের কাছে পৌঁছাইয়া দাও। কি সিগনাল? উমর রাদিয়াল্লাহু আনহুর আশা রসুলের কাছে ওনার কবর হইতো, নিজে চাই না, চাইলে পরে ক্ষমতার প্রভাব হয়ে যায়, ইটো ক্ষমতার অপব্যবহার। এই কারণে চেন না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গেছেন আম্মা জান আয়েশার কাছে চাইতা, তেনের ছেলে। এই ঘটনা কুই দোয়া করলিম, কথা বুঝছেন নি? মাতুল না দিয়ে আপনারা এই ঘটনা কুই দোয়া করলিম, আর লম্বা করতে লাভ নাই। আমি একদারে মাহারি ওয়াজ করবো, তোমরা যদি বালা না লাগে তো আমার ওয়াজ করার কোনো দরকার আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছেন যে আমার আব্বার খাইশ ছিল, আমার আব্বার আকাঙ্ক্ষা ছিল, মনের আকাঙ্ক্ষা যে আল্লাহ রসুলের কাছে ওনাকে দাফন করা হবে। কিন্তু আমার আব্বা আপনার কাছে সরাসরি চাইতে রাজি না। যদি তিনি বলতেছেন আমি যদি চাই, আমি তো এখনো খলিফা, আমি যদি চাই তো এটা আমার ক্ষমতার প্রভাব খাটাইলাম, প্রভাবের কারণে আম্মা যেন আয়েশা দিবে, এটা ক্ষমতার অপব্যবহার। এই কারণে আমার আব্বা চাইতে রাজি না। আমি আব্বার পক্ষে উকিল হইয়া আমি আইছি, আমি আল্লাহর রাস্তে এই জায়গাখান আমার আব্বারে দিয়া দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আব্দুল্লাহ, তোমার আব্বার জন্য জায়গা নিতে আইছো, আমি তো অনেক আশা করে, আমি সহধর্মিনী, আল্লাহ রসুলের সহধর্মিনী, আমি আল্লাহ রসুলের সহধর্মিনী, আমি জীবনটা রসুল আমারে নিয়ে কাটাইছেন, আমারও তো মনের আশা রসুলের কাছে আমার কবরটা হইয়া যাইত। কেমন করে আমি আপনার, কেমন করে আব্দুল্লাহ তোমার বাবার জন্য আমি জায়গা দেয়, আমিও তো খাইশ করে রাখছি আমার কবরটা রসুলের কাছে হইতো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুত্তর হইয়া তার জবাব শুনে, আম্মা জান আয়েশার জবাব শুনে ফিরত যাইতেছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা ডাকতেছেন, ও আব্দুল্লাহ আসো, যাইও না, ফিরত যাইও না, আসো। আমি মনে মনে চিন্তা করলাম, যদি আমার খাইশ ছিল রসুলের কাছে, আমার রওজাতুলের কাছে আমার যে কবর হইতো, কিন্তু আমার একটা কথা হইছে, আমি তো সুখের সাথী ছিলাম রসুলের, আর হযরত উমর ছিল রসুলের দুঃখের সাথী, ঠিক না ঠিক? সুখের সাথীর তুলনায় দুঃখের সাথীর দাম বেশি, ঠিক না ঠিক? যাও তোমার বাবাকে আমার জায়গা দিয়ে দিলাম, দাফন করিয়া নাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হইয়া আইছেন। আইয়াছেন আব্বারে বলতেছেন, আব্বা আমি তো আপনার লাগি জায়গা চাইয়া লইয়া আইছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জান বাহিবার আগ পর্যন্ত আমি এই মদিনার গভর্নর, আমি মদিনার রাষ্ট্রপ্রধান, তোমার চাওয়া আমি, তুমি আমার ছেলে চাওয়া মাইনে হইল বাপের ওই চাওয়া। কথা বুঝছেন নি? এটারে কয় ক্ষমতার অপব্যবহার, বুঝাই গেছেন দুনিয়াবাসীরে। তুমি ছেলে যে চাইছো এটা তো বাপের ওই চাওয়া। তে শুনো, আমার খিলগড়ার লাশ যখন উঠাইয়া তোমরা নিবাই, লাশ উঠাইয়া নিলে পরে যদি তোমরা আম্মা জান আয়েশার সামনে যেত তোমরা যাইবাই, আম্মা জান আয়েশা যদি বলে এই লাশ কই লইয়া যাও, আমি আমার জায়গা দিয়া দিলাম, তোমরা জান্নাতুল বকি নিও না,
আমি যে জায়গায় আমার জন্য ছিল এটা আমি উমরকে দিয়া দিছি, এইখানে তোমরা দাফন করো, তো হইলে তোমরা দাফন করিও, আর না হইলে আমার জান্নাতুল বকির মাঝে দাফন করিও। কি দুনিয়াবাসীরে শিখে গেছেন। ইতা যদি ওয়াজ করি মানুষে কইব 9 মন গিয়েতো না, রাধায়ও নাচত না। আরে মাতুন না দে আপনারা, 9 গুণ গিয়েতো না, রাধায়ও নাচত না। কিন্তু ইতা কওয়ার মাঝে সব আসেনি, শুনুনো সব নি, কওনো সব নি, সব আমরা সার মুখে মনে ও কান্না ও। কিন্তু ওইব তো একদিন, ওখন না হয় আফগানিস্তান হয়েছে না, হয়েছে না হয়েছে না? সারা পৃথিবীর বুকে যদি কোনো আল্লাহওয়ালা দিনদার আল্লাহর খাঁটি বান্দা থাকে, মুজাহিদে মিল্লত দুনিয়াতে থাকে, আফগানিস্তানের মুসলমান। আফগানিস্তান রাশিয়ার সাথে কত বড় পরাশক্তি, 10-15 বছর পর্যন্ত যুদ্ধ করলো। এরপরে আমেরিকার সাথে 19 বছর যুদ্ধ করলো, করছেনি না করছে না? তাদের জিন্দিগিটা গোটা আফগানিস্তানের মাহালি যুদ্ধের মধ্যেই গেছে, ঠিক না বটে? যে সময় আফগানিস্তানের মুসলমানরা তালেবানরা যুদ্ধ করছিল আমেরিকার বিরুদ্ধে, 19 বছর পর্যন্ত আমেরিকাওয়ালা হলতে হারে কইছে ইতা জঙ্গিবাদী, ইতা জঙ্গিবাদী, কইছে নি না কইছে না? আমেরিকায় যখন কইছে জঙ্গিবাদী, পৃথিবীর সকল দেশে কই জঙ্গিবাদী জঙ্গিবাদী, বাংলাদেশও কইছে জঙ্গিবাদী। নাস্তিক মূলে দালালরা জঙ্গিবাদী কইছে না? 19 বছর জিহাদ করার পরে যখন দেখা যায় আফগানিস্তানের মোকাবেলায় পৃথিবীর সবচেয়ে বড় সুপার শক্তির অধিকারী হল পৃথিবীতে আমেরিকা, বরাডুবি হয়ে গেছে, বরাডুবি হয়ে গেছে, তখন আফগানিস্তানের মুজাহিদদেরকে এই আমেরিকা বলতেছে তোমরা রে জঙ্গিবাদী কইছি আর কইতাম না, তোমরা সাথে আমরা সন্ধি চুক্তি করতে চাই, আমরা যুদ্ধ করতে আর চাই না, আমাদের বাহিনীরে, আমাদের যুদ্ধ বিজানের বাহিনীরে আমরা উঠাইয়ে নিয়ে আইমু। কাতারের রাজধানী দোহা, সম্ভবত 29 ফেব্রুয়ারি না 19 ফেব্রুয়ারি ছিল। দোহার মাঝে শান্তি চুক্তি করার লাগে আফগানিস্তানের মুজাহিদরা আমেরিকায় আমন্ত্রণ জানাইছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কাতারের রাজধানী দোহার মধ্যে যখন আমেরিকারে আমন্ত্রণ জানাইল, আমেরিকায় আফগানিস্তানের মুজাহিদরা আমন্ত্রণ জানাইল, তখন তারা কাতারের রাজধানী দোহার মাঝে গেছেন। তাদের পাগড়ি আবা কাবা দেখছেন, তাদের সবারই পাগড়ি আবা কাবা দেখছেন আপনারা। কিন্তু এই কেন কাতারের দোহার রাজধানীতে যাওয়ার পরে আমেরিকাওয়ালায় কইতেছে, এখন আমেরিকার বাহিনী কইতেছে, আমেরিকাওয়ালায় কইতেছে এখন এতদিন পর্যন্ত তোমরা জঙ্গিবাদী কইছিলাম, আর জঙ্গিবাদী কইতাম না, তোমরা হইলে শান্তিবাদী। যতদিন আমেরিকায় কইছেন জঙ্গিবাদী, সারা দুনিয়ার অনেক রাষ্ট্রপ্রধানও জঙ্গিবাদী কইছে, আর যখন আমেরিকায় কোন শান্তিবাদী, তখন তোরা কিতা কইবে ক, ঠিক না ঠিক? তখন আমেরিকায় কয় শান্তিবাদী, তখন তোরা কিতা কইতে ক। এরপরে দেখেন একদিন ইমাম মেহেদি আইবানা, আইবানি না আইবানা? ইমাম মাহদি যখন আসবেন তখন খুরাসান থেকে একদল কালো পতাকাবাহী, কালো পাগড়িওয়ালা, আবা কাবাওয়ালা গিয়া ইমাম মেহেদির জান্ডার তলে জায়গা লইবেন, জান্ডার তলে আশ্রয় নিবেন। তখন ইমাম মেহেদি এরারে লইয়া আপনার কনস্টান্টিনোপল, একটা ইউরোপ কান্ট্রির দেশ আছে, এটাকে বিজয় করবেন। কনস্টান্টিনোপল ইউরোপ কান্ট্রিতে যখন বিজয় করবেন, তখন আমরা দেখতেছি হাদিসের ভাষায় খুরাসান থেকে বাড়িব। খুরাসান 2 জায়গার মাঝে আছে, একটা আফগানিস্তানে খুরাসান আছে, আর একটা রাশিয়ার মাঝে খুরাসান আছে। আমরার মনের প্রবল ধারণা, আমাদের মনের প্রবল ধারণা, যে সময় ইমাম মেহেদি আইবেন এই 70,000 বাহিনী আফগানিস্তান থেকে এই হযরত ইমাম মেহেদির জান্ডার তলে জায়গা লইব, ঠিক না বটে? আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশটা এখন দোয়া করুন, কি তা কই, বাংলাদেশের লাগি দোয়া করুন। যারা ক্ষমতায় আছে এই দেশটারে যদি স্বাভাবিক আনতে হয়, নইলে 3 থেকে 5 বছর দরকার।
ব্যাংকুং শেষ, দেশটারে তো বিনাশ করে দিয়েছে, কোনো খাতে কোনো কিছু নাই, যত বিভাগ আছে সমস্ত বিভাগটাকে ধ্বংস করে ফেলে দিয়েছে, খালি এক নায়কত্ব করার জন্য। ক্ষমতার গিয়ে ওই 57 জন এরা ছিল ডানপন্থীওয়ালা, হাসিনাপন্থী আছেন না, এই ভারতের বাহিনী আনাইয়াছিল 27 জন রে পিলখানার মাঝে মারছে না, মারছেনি না মারছে না, কত ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ তাআলা আমাদের দেশটারে যেন শান্তি করে দেন, যারা ক্ষমতায় বর্তমান আছে এরা আল্লাহ শুভবুদ্ধি দেন, আর ভবিষ্যৎ